আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। ভাগবতে বলছে তত্তে লুকাম্পাং সো সমীক্ষ মানে ভুঞ্জানি ভমিত্যং কীর্তং বিপাকম হৃদাগবে পুবিধিবর্ধন নমস্তে জীবে তো মুক্তি পদে দায় ভাবতে। ভাগবতে বলছে যে ভক্ত তার পূর্ণ পাপ প্রারব্ধ অপ্রারব্ধ সুখ দুঃখ আত্মীয় স্বজন নিজের দেহ সকল কিছু আমার চরণে যে ভক্ত সমর্পণ করে সেই ভক্ত মোক্ষ লাভ করে। ভাগবতে বলছে কিন্তু যখন এই কথাটা বলল ভাগবতে ভক্ত আবার বলছে মোক্ষ চাই না, মোক্ষ চাই না। মোক্ষ অর্থাৎ তো তোমার সাথে লীন হয়ে যাওয়া, মোক্ষ চাই না। তবে কি চাও? বলছো ওই যুগল চরণ চাই, ওই যুগল চরণ সেবা করার মতো যোগ্য দেহ চাই, মোক্ষ লাভ চাই না। প্রভু হে, সুবল বলেছিল গোবিন্দকে যে প্রভু যখন স্বরূপ বুঝতে পারলেন তখনও সুবল বলেছিল যে আবার যদি জন্ম হয় রে কৃষ্ণ তোকে যেন আবার সখা রূপে পাই। সখা অর্থাৎ বন্ধু। বন্ধু যদি কাউকে করতে হয় তাহলে গোবিন্দকে করো। কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, গোবিন্দ যেদিন রথে থেকে নেমে মাটিতে দাঁড়ালেন, রথটা পুড়ে ছাই হয়ে গেল। অর্জুন জিজ্ঞাসা করল যে গোবিন্দ হে মাধব, এই রথ তুমি নামা মাত্র কেন পুড়ে ছাই হয়ে গেল? বলছে যে রথে আমি নাই সে রথের অবস্থা হয় এমন। অর্জুন বলছে যুদ্ধের সময় তুমি অনেকবার রথে থেকে নেমেছো, তখন কেন রথ পুড়ে ছাই হলো না? বলল আমি তখন নেমেছিলাম বটে, কিন্তু আমার অঙ্গের যে প্রবণদেবের বাতাস, সেই বাতাস আমি রথে রেখে গিয়েছিলাম, তাই রথের আগুন ধরেনি। অর্থাৎ আমি ঘুমিয়ে যাওয়া মৃত্যুবরণ করা দুটি কিন্তু একই জিনিস, কিন্তু পার্থক্য এক জায়গায়। ঘুমিয়ে থাকলে শ্বাস প্রশ্বাস চলে, এটাই হচ্ছে গোবিন্দের বাতাস। আর মৃত্যুর সময় আমার গোবিন্দ পবনদেবকে সহ নেমে যায়, সেদিন এই দেহটা পুড়ে ছারখার হয়ে যায়। সেদিন আর এই দেহ কথা বলতে পারে না। সেদিন কোনো ভক্ত চাইলেও আর এই বৃন্দাবনে আসতে পারবে না। এই মৃত্যুর স্বাদ বৈষ্ণব ভক্ত পাপী তাপী ডাকাত সকলকে আস্বাদন করতে হবে। এই মৃত্যুর স্বাদ কাউকে ছেড়ে দেবে না। আজ যে পাপগুলো করছি আমরা কেউ দেখছে না কেউ, এ কথা বলা ভুল। গোবিন্দ দেখছে, পাই টু পাই হিসাব লিখে রাখছে, সময় মতো সুদে আসলে ফেরত দিয়ে দেবে। এই যে আমরা যখন দুঃখ পাই, গোবিন্দকে কটু কথা বলি, গোবিন্দ তখন হেসে বলে তোমার কর্মফল তোমাকে দুঃখ দিয়েছে। আমি গোবিন্দ কোনোদিন দুঃখ দেইনি। মা কোনোদিন তার সন্তানকে দুঃখ দিতে পারে না, পিতা কোনোদিন তার সন্তানকে দুঃখ দিতে পারে না। দুঃখ তোমার কর্মফল তোমাকে দুঃখ দিচ্ছে। কর্মফল
কাছে যাবে না। সকল কিছুতে আমরা গোবিন্দকে দোষ দিই। কই সুখের সময় তো বলি না গোবিন্দ তুমি আমায় সুখে রেখেছো, ওই সময় সুখটা পেয়েছি আমার কর্মের দ্বারা, দুঃখ পেলে গোবিন্দের কারণে পেয়েছি। কত কত ভালো চিন্তা ভাবনা আমাদের, চিন্তা করুন তো। শাস্ত্র বলছে ভক্ত কাকে বলে জানো? যে সমদর্শন ভাব যার ভেতরে আছে সেই ভক্ত, সেই সাধু। অর্থাৎ আমাকে যে চোখে দেখবে একজন পতিতাকেও সেইভাবেই দেখবে, আপনাকে যেমন করে দেখবে একজন ডাকাতকেও তেমন ভাবেই দেখবে। এই সমদর্শন ভাব যার ভিতরে উদয় হয়েছে শাস্ত্র বলছে তাকেই তুমি সাধু বলে চিনবে। এত সোজা নয় সাধু হওয়া, এত সোজা নয় ভক্ত হওয়া। ভক্ত কততে মেলে জানো? কোটি কোটি মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ, কোটি শ্রেষ্ঠ মাঝে একজন মুক্ত, কোটি মুক্ত মাঝে একজন ভক্ত। প্রায় 3 কোটি চলে গেলে তারপরে একজন ভক্ত মিলবে কিনা সন্দেহ আছে। 3 কোটি চলে গেলেও একজন মিলবে কিনা ঠিক নেই। তাহলে আমরা কেন সবাইকে ভক্ত বলি? কারণ ওই 3 কোটির মধ্যে যে ভক্তটা মিলবে কে বলতে পারে সেই ভক্তটা এখানেই আছে। আর ভক্ত যদি পরশমণি হয়ে থাকে তাহলে তার পরশে তো পাশের জন ভক্ত হয়ে যায়। তাই আমরা সবাইকে ভক্ত বলি। জয় জয় ভক্ত প্রীতি প্রেমানন্দে, গৌর হরিবল হরিবল। ভগবানকে ভালোবাসতে হবে মন দিয়ে। শাস্ত্র কি বলছে? দৃশ্যন্তে চ তৈপোপাত্মা হরির গগনামলয় যত্রানুরক্ত চেতাসি হপ্রাত্মানি তদ্গুণানি ন। অর্থাৎ যে ভক্ত আমাকে মনের দ্বারা আবদ্ধ করতে পারে আমি তার চরণের দাস হয়ে যাই। চরণের চিন্তা করেছেন ভগবান কতটা করুণাময়, কতটা দয়ার সাগর তিনি। না হলে এমন ভাবে বলতে পারতেন যে আমি ভক্তের চরণের দাস হয়ে যাই। যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে বলছে আমি চরণের দাস হয়ে যাই। পৃথিবীর সকলকেই চিনলাম কম বেশি, কিন্তু গোবিন্দকে চেনার দরকার ছিল, তাকেই চিনতে পারলাম না। শাস্ত্র বলছে তুমি কি চিনবে কোন দিন জানো? যেদিন তোমার কেউ থাকবে না সেদিন তুমি চিনবে। কিন্তু সেদিন চিনে লাভ কি? দ্রৌপদী বুঝেছিল যে গোবিন্দ ছাড়া তার কেউ নেই। কখনো বুঝলো? যখন তার বস্ত্র হরণ হলো। আচ্ছা, দ্রৌপদী 3 বার মাধবকে স্মরণ করার পরে বস্ত্র পেয়েছিল। বস্ত্র পেল কেমন করে? শিশুপালকে যখন গোবিন্দ 100টা পাপ পূর্ণ হওয়ার পরে যখন সুদর্শন চক্র দিয়ে হত্যা করলেন সবার নজর ছিল শিশুপালের দিকে, কিন্তু দ্রৌপদী দেখতে পেয়েছিল তার সখার আঙ্গুল কেটে গিয়েছে। কেউ দেখলো না। দ্রৌপদী দেখে সেদিন নিজের বস্ত্রটা ছিঁড়ে মাধবের আঙ্গুলে পেঁচিয়ে দিয়েছিল। সেদিন মাধব বলেছিল কোনোদিন যদি তোমার বস্ত্রের প্রয়োজন হয় আমি মাধব কথা দিচ্ছি সেদিন তোমাকে অযাচিত বস্ত্র দান করব।
দেখুন, কিঞ্চিত বস্ত্র দেওয়াতে সে অযাচিত বস্ত্র পেয়েছিল। আমরা যদি কিঞ্চিত ভক্তি তাকে দান করতাম, বিনিময়ে হয়তো সে আমাদের অযাচিত ভক্তি ধন দান করতেন। তো দ্রৌপদী যেদিন বস্ত্র হরণ করবে বলে দুঃশাসন যখন টানছে বস্ত্র, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে আর এক হাত দিয়ে বলছে, মাধব তুমি রক্ষা করো। এলেন না মাধব, বলছে হস্তিনাপুরের তুমি রক্ষা করো, এলেন না। যখন বললেন প্রাণবন্ধু রক্ষা করো, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি কি তোমার সখীর প্রাণ রক্ষা করবে না, লজ্জা রক্ষা করবে না? মাধব আর দূরে থাকতে পারলেন না, নিজের আঙ্গুলের বস্ত্রটা খুলে সেদিন দিয়ে দিয়েছিল। প্রথম দুবার ডাকে কেন এলো না? হস্তিনাপুরের রাজা। কে হস্তিনাপুরের রাজা? ওটা তো পার্থিব জগতের রাজা। কিন্তু যখন বলেছে প্রাণবন্ধু রক্ষা করো, এক হাত তুলে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। যখন সে দু হাত তুলে আত্মসমর্পণ করে যখন বলেছে প্রাণবন্ধু তুমি ছাড়া আর কেহ নেই, তোমার সখীর লজ্জা প্রাণ তুমি রক্ষা করো, না হলে এই প্রাণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকবে না। তখন আমার মাধব অযাচিত বস্ত্র দান করে বলেছিল যে কোনো মা যদি বিপদে আপদে যদি একবার প্রাণবন্ধু বলে স্মরণ করে, কোনোদিন তার কোনো ক্ষতি হবে না, আমি তার সখার মতো যে তাকে রক্ষা করব। কিন্তু বিপদে পড়লে কোনোদিন আমরা গোবিন্দকে স্মরণ করি না। করি না বললেও ভুল হবে, করি। কি বললে, গোবিন্দ আমার এটা নেই, তুমি যদি এটা আমাকে দিতে, আমার টাকা নেই, তুমি যদি আমায় টাকা দিতে। এইভাবে ডাকলে কোনোদিন গোবিন্দ আসবে? গোবিন্দকে ডাকতে হবে দ্রৌপদীর মতো। দ্রৌপদী ডেকেছিল সকল কিছু ত্যাগ করে। দ্রৌপদী বুঝতে পেরেছিল যে তার 5 জন স্বামী থাকা সত্ত্বেও প্রত্যেকজন মাথা নিচু করেছিল। কেন প্রাণের ভয় ত্যাগ করে সেদিন দ্রৌপদীকে বাঁচাতে পারতো না? অর্জুন যিনি বীর ভীম, যে কিনা একজন হাতিকে আছাড় মারতে পারে, প্রাণের চিন্তা ত্যাগ করে দ্রৌপদীকে লজ্জা ভয় করতে পারতো না, ঢাকতে পারতো না, করেনি। এটাই জীবকে শিক্ষা দিল, রে জীব, যত মানুষই তোমায় ভালোবাসুক না কেন, দুঃখের সময় আমি ছাড়া তোমার কেউ থাকবে না। প্রত্যেকটি নীলার পেছনে গূঢ় তত্ত্ব আছে। সেই তত্ত্ব যে উদ্ঘাটন করতে পারে, সেই ওই প্রাণবন্ধুর চরণ পায়। কিন্তু আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না। আগে বলছে, শাস্ত্র বলছে আগে ডাকটা শেখো, আগে ডাকটা শেখো। দেখবেন ছোট্ট শিশু, নবজাতক শিশুর যদি খিদে লাগে, ছোট্ট শিশু কি ডাকতে জানে? জানে না। সে কি করে? কান্না করে। কান্না করলে মা বুঝতে পারে তার সন্তানের খিদে লেগেছে। ভগবান বলছে তুমি যদি আমায় ডাকতে না জানো, তবে নয়ন জলে ভেসে ভেসে তুমি আমাকে স্মরণ করো। মা যেমন যেখানেই থাকুক সন্তানের কান্না কানে গেলেই চলে আসে। তুমি যদি সত্যিকার অর্থে আমার জন্য কাঁদো, আমি গোবিন্দ যেখানেই থাকি না কেন তোমার কাছে চলে আসব। ভগবান আমাদের কত ভালোবাসে একবার চিন্তা করুন। কিন্তু সে ভালোবাসলে হবে কি? আমি তো ভালোবাসতে পারিনি।
এসে ভালোবেসে কোনো লাভ হবে? আমাকে ভালোবাসতে হবে। একতরফা ভালোবাসা কোনোদিন স্থায়ী হয় না। একে অপরকে ভালোবাসতে হবে শুদ্ধ চিত্তে, শুদ্ধ হৃদয়ে। যদি কোনো ভক্ত ভালোবাসতে পারে, তবে ভগবান বলছে আমি সেই ভক্তকে ভালোবাসবো। রাধারানী যখন গোবিন্দ অক্রূরের রথ যখন বৃন্দাবনে আসে না, রাধারানী অক্রূরকে জিজ্ঞাসা করছে, তুমি কে গো? বলছে আমি মধুরা থেকে এসেছি। বলছে তুমি কেন এসেছো? বলছে আমি কৃষ্ণ আর বলরামকে নিতে এসেছি মধুরায়। বলছে অক্রূর, তোমার নামটা অনেক সুন্দর, কিন্তু তোমার স্বভাবটা অনেক ক্রূর স্বভাবের। তোমার নামটা ভালো, কিন্তু তুমি যে কথা শোনালে, তুমি কি জানো না, যাকে একবার না দেখলে মনে হয় শত শত যুগ তাকে দেখি না, তাকে তুমি মধুরায় নিয়ে যাবে? অক্রূর বলছে কংস আদেশ করেছে। বলল তুমি নিয়েই যখন যাবে, আমার দেহটা তোমার রথের সামনে পেতে দিলাম, রথের উপর দিয়ে তুমি চাকাটা নিয়ে যাও। দেহে প্রাণ থাকতে আমি আমার গৌর গোবিন্দকে দেব না। দেহে প্রাণ থাকতে আমি দেব না, তুমি আমার দেহের উপর দিয়ে চাকাটা নিয়ে যাও। সূচনা ভূমিকা দেখুন, উপসংহারে যদি বিচ্ছেদই থাকবে, সূচনাটা কেন এত মধুর ছিল? এই যে আক্ষেপ, যে উপসংহার অর্থাৎ বিদায়টা যদি কষ্টেরই হবে, কেন সখা তুমি আমার জীবনের শুরুতে আমার চোখে হাত বুলিয়ে তোমার ওই অপ্রাকৃত রূপটা দেখিয়েছিলে? চাকার নিচে শুয়ে পড়ল, গোবিন্দ এসে দেখলো সে ভুলণ্ঠিতা। বলছে রাধে তুমি ওঠো, সান্ত্বনা দিলেন আমি আজ যাব, কাল চলে আসব। এই কাল আজও হলো না, এই কাল আজও হলো না। গোবিন্দ শুধু রাধা রানীর কাছ থেকে নয়, যেন ভক্তদের কাছ থেকেও অনেক দূরে চলে গেলেন, মধুরায় চলে গেলেন। রাধা রানী আজও আপনাদের মতো ভক্তদের মাঝে আজও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আর বলে, কবে আমার সখা আসবে, কবে আমার প্রাণবন্ধু আবার ফিরে আসবে। কাল কথাটা বাবা ভালো নয়, এই কাল বললেই কালে ধরে। তাই ভজন করতে হবে আজ, এখন থেকে। এই ভজন, এই যে এখন সময় নেই, পরে করব, এ কথাটা বলবেন না বাবা। পরের সময়টা যে আপনি পাবেন, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। শিক্ষিত সমাজের এখন একটা নতুন বলি হয়েছে, পড়ালেখা করলে ভজন করা যায় না, বলে না? মায়েরা তোমরা বলো তো, বলে না? ছেলে মেয়েরা বলে না? সময় নেই, কীর্তন শুনতে যাব না, পড়া আছে, বলে তো? আমি এর ভুক্তভোগী, আমিও বলেছি কথাটা। আজকে তো তৃতীয় দিন, ভাগবতের বিশ্রামের পূর্বে ভাগবত থেকে নিচে নেমে আমার জীবনের কিছু কথা বলবো আপনাদের সাথে। আজ যেখানে বসেছি বাবা, কেউ মায়ের গর্ভে থেকে প্রহ্লাদ হয়ে জন্ম নেয় না, হতে হয়, বানিয়ে নিতে হয়। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি কুষ্টিয়াতে থাকতাম, ওখানেই বড় হয়েছি, আমার শৈশবটা ওখানেই কেটেছে। তো
আমি যখন গ্রামে চলে আসি, কীর্তন আবার কে শোনে? পাগলের মতো কাঁদে। কেন কাঁদে? এখনো মনে হয় যে কি কথা বলেছি, আমার তো নরকেও ঠাঁই হবে না। পুজো দিতাম না গোবিন্দের সামনে, এখন বড় অপরাধী মনে হয়। প্রসাদ দিতাম না, মাকে মিথ্যা বলতাম যে আমি পুজো দিয়েছি। সন্ধ্যা না দিয়ে বলতাম আমি সন্ধ্যা দিয়েছি। কত অপরাধ জীবনে করেছি, এখনো বড় অনুশোচনা জাগে। তো আমার মা আমাকে লোভ দেখালো, ছোট ছিলাম তো, 5-এ পড়তাম, যে তোকে 100 করে টাকা দেব, তুই আমার সাথে কীর্তনে যাবি। টাকার লোভে পড়ে কীর্তনে যেতাম। তো 4-5 মাস এইভাবে টাকা দিতে দিতে কীর্তনের প্রতি সবাই বলে না যে গোবিন্দ কৃপা করেনি, আর আমি বলি গোবিন্দ আমাকে কৃপা করেছে, আমি বোধহয় ধরে রাখতে পারিনি। যদি কৃপা না করতো আমি এই আসরে বসতে পারতাম না। কৃপা সে ঠিকই করেছে, আমি বোধহয় ধরে রাখতে। তো তখন 100 করে যখন টাকা দিত, টাকার লোভে আমি কীর্তনে যেতে যেতে কীর্তনের প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হলো। কীর্তন শুনতাম, শুনতে শুনতে একদিন কীর্তনিয়া বলল, কেউ কারো নয়। কথাটা এখন আমার মনে আছে। বাংলাদেশের কীর্তন সম্রাট শ্রদ্ধেয় অমল ব্যানার্জি, তিনি কীর্তনের ওই লাইনটা, জগতের কেউ কারো নয়, 2-4 দিনের মেলামেশা পথের পরিচয়, কথাটা আমার হৃদয়ে বড় গেঁথে গেল যে কেউ কারো নয়। তাহলে আমি যে এত লোভ করে আসছি, এই টাকাগুলো যাবে কোথায়? ওই দিন যে বাড়িতে আসলাম, তারপর থেকে মাকে বললাম আর টাকা দিতে হবে না, তুমি আমাকে কীর্তনে নিয়ে যাবে। ধীরে ধীরে কীর্তনের প্রতি একটা এমন অনুরাগ আসলো যে আমার মাকে পরে আমি বলতাম আমি তোমাকে টাকা দেব, তুমি আমাকে নিয়ে চলো। কীর্তন এমন একটা জিনিস মা, 2 দিন 3 দিন যেতে যেতে ওই কীর্তন আপনাকে কৃপা করে দেবে। ধরে রাখাটা আপনার দায়িত্ব। আমার মায়ের চরণে, মা বলে বলছি না, আসলে আমি আমার মায়ের চরণে অনেক কৃতজ্ঞ। এই আসনে বসার পেছনে তার এবং আমার বাবার অনেক ভূমিকা আছে। তো তারপর থেকে কৃষ্ণ নাম শুনতে শুনতে কৃষ্ণ নামের প্রতি এত অনুরাগ এলো। যখন 6-এ পড়ি তখন দীক্ষা নিলাম জগৎবন্ধুর আশ্রম থেকে। ধীরে ধীরে কোন সময় ভেতরে আমার ভাগবত গোসাই বলল তুমি ভাগবত পাঠ করো। সেখান থেকে এখানে চলে আসলাম। দেখুন ভজন কখন আপনাকে কৃপা করবে কিভাবে বলাই যাবে না। এর জন্য মা, আজ আমার মতো পাপিষ্ঠ যদি ব্যাসাসনে বসতে পারে, যদি কেউ সত্যিকার অর্থে কৃষ্ণ নাম করে, তাকে স্বয়ং গোবিন্দ এসে উদ্ধার করে নিয়ে যাবে। আজ যে মায়ের সন্তানরা পড়ালেখার অজুহাত দিচ্ছ, আমি কিন্তু এখনো বর্তমানে মেডিকেলে 1st ইয়ারে পড়তেছি। সবাই বলে 2 হাতে বলে নাড়ু ধরা যায় না, আর আমি বলি কি জানো, আমার নাড়ু পড়বে না কেন জানো? উপরে গোবিন্দের হাত আছে, নিচে ভক্তের হাত আছে, আমার নাড়ু পড়বে না। আমার নাড়ু পড়বে না। ভক্ত যদি আমার পাশে থাকে, গোবিন্দ যদি সহায় থাকে, আমার পড়ালেখা আর ভক্তের আশীর্বাদ দুটোর একটাও আমার নাড়ু পড়বে না। আমার এটাই আমার জীবনের একটা চ্যালেঞ্জ। আমি দেখিয়ে দেব যদি গোবিন্দ আমায় কৃপা করে যে ভাগবত পাঠ করেও ডাক্তারি পড়া সম্ভব। আমার জীবনে আমি যেন এই লক্ষ্যে যেন অগ্রসর হতে পারি, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। বড় কষ্ট করে মা আজ আমাকে এই পড়ালেখার এখানে
দাঁড় করিয়েছে, আমি যেন তাদের মান রাখতে পারি, আমি যেন ভক্তের চরণ ধুলি নিয়ে যেন আমি গোবিন্দের ভজন করতে পারি। এই আশীর্বাদ সবাই আমায় করবেন। ভজনযোগ্য দেহ পেয়ে যে ভজন করে না, তার এই মানব জন্ম পেয়েও কোনো লাভ নেই। এর জন্য পড়ালেখা করো আর যাই করো, ডাক্তার ব্যারিস্টার হয়ে লাভ কি যদি আমি ধর্মের পথের পথিক হতে না পারি? এই পড়ালেখা হয়তো এই জাগতিক জগতে আমাকে সুখে রাখবে, কিন্তু বৈতরণের ঘাটে কিন্তু এই সার্টিফিকেট আমার কোনো কাজেই আসবে না। এর জন্য পড়ালেখা করতেই হবে। ধর্ম সমাজে সনাতনীদের বলছে ধর্ম করতে গেলে আগে শিক্ষিত হও, শিক্ষিত ছাড়া ধর্ম করো না। কিন্তু ধর্ম করতে যেয়ে অধর্ম কিন্তু করো না। মা আবার কবে এই এখানে আসবো জানি না। সকলের কাছে আমার অনুরোধ, সবাই বাড়িতে একটু হলেও একটি শ্লোক হলেও গীতা পাঠ করবে। আর গীতা পাঠ যদি করতে না জানো, গীতার যে নামগুলো আছে, ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা তিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবক্তি ভান্তি নাশিনী বেদোত্তয়ী পরমানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। হরি বল, জয় গীতা। অন্তত গীতার এই যে নামগুলো অন্তত মুখস্থ করে পূজার সময় বলবেন, গীতা পড়া সার্থক হয়ে যাবে। প্রতিদিন একটি করে শ্লোক প্রত্যেকে পড়বেন, এটা আমার অনুরোধ। মরে গেলে যেই গীতা বুকে দেবে, সেই গীতাই যদি একদিন না পড়ি, মরে যাওয়ার পরে গীতা দিয়ে কোনো লাভ আছে? এর জন্য বাবারা তো বেশি একটা ধর্মকর্মে সময় পায় না, পূজা পার্বণ মায়েরাই করে। একজন সহধর্মিণী তার সংসারকে স্বর্গ করে তুলতে পারে, আবার একজন সহধর্মিণী তার সংসারটাকে নরক করে তুলতে পারে। তাই আমরা সবাই এখন স্ত্রী হয়ে গিয়েছি, স্ত্রী হলে চলবে না, সহধর্মিণী হতে হবে, অর্ধাঙ্গিনী হতে হবে। তবেই মেয়েদের জীবনের সার্থকতা, এবং ছেলেদেরও অর্ধাঙ্গ হতে হবে। শিবের মতো যদি হও তবেই তো পার্বতীর মতো বউ পাবে। নিজে শিব না হলে পার্বতী আশা করে কোনো লাভ নেই। আগে নিজেকে শিবের মতো তৈরি করো, দেখবে পার্বতী এমনিই চলে আসবে। নিজেকে আগে শুদ্ধ করো, শুদ্ধ স্ত্রী পাবে। এখন আমাদের স্বভাবটা হয়েছে এমন যে আমরা যাই করি, বাবারা যাই করি, আমাদের বউগুলো ভালো থাকতে হবে। এই কথাটা ভাবে, আগে নিজে ভালো হতে হবে, বউ এমনি ভালো হবে। আমাকে এক দিদিভাই বলতেছিল যে প্রত্যেক পাঠক, পুরুষ পাঠকরা মায়েদের শুধু বলে, মায়েরা হচ্ছে কোমলমতি, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপ তারা ধারণ করে, কিন্তু বাবারা কিন্তু তাই নয়। অন্যের ঘর থেকে আপনি একটি মেয়েকে নিয়ে এসেছেন, তার দায়িত্ব সম্পূর্ণ আপনার, এবং সেই মেয়েরও ধীরে ধীরে আপনাকে যেমন বুঝবে, আপনাকেও তেমন ধীরে ধীরে তাকে বুঝতে হবে, তবেই সেটা স্বর্গে পরিণত হবে। এর জন্য নিজের চরিত্রকে আগে শিবের মতো তৈরি করুন, পার্বতীর মতো এমনিই আপনার সহধর্মিণী হয়ে যাবে। হরি বল। আর মায়েরা প্রতিদিন গীতা পাঠ করবেন, একটি করে শ্লোক পড়লেই যথেষ্ট। একটি করে শ্লোক পড়বেন, গীতার মাহাত্ম্য পড়বেন, পড়ার পরে দেখবেন আপনার সংসারে সব কাজ করতে ভালো লাগবে।
আপনার যে কোনো কথা চিন্তা করলে উগ্র মেজাজ আসবে না, ভিতরে শান্তি কাজ করবে, দেখবেন সব কিছু আপনার মধুময় লাগবে। এর জন্য শাস্ত্রের কথা সব সময় হৃদয়ে ধারণ করবেন, দেখবেন ভিতরে প্রেম তরঙ্গের উদয় হবে। আর এই প্রেম তরঙ্গ যদি পেতে চান, অবশ্যই শাস্ত্রের কাছে আসতে হবে, অবশ্যই ভক্তের কাছে আসতে হবে। আর ভক্ত বৈষ্ণব সাধুগুরু যদি কৃপা করে, গোবিন্দ আপনাকে কৃপা করবেই করবে। এর জন্য সবাই শাস্ত্র অনুশীলন করবেন। যেখানে কীর্তন হয়, যেখানে ভাগবত হয়, সেখানে যাবেন। আর এই অধমের জন্য আশীর্বাদ করবেন, যেন এই অধমটা যেখানেই থাকুক ভক্তের চরণ থেকে যেন বঞ্চিত না হয়। আবার যেন আপনাদের মতো শুদ্ধ ভক্তের বদন যেন আমার দর্শন হয়। এত ভক্তের মুখ হয়তো আমার মনে থাকবে না, আমি তো অধম, মনে না থাকাই স্বাভাবিক, কিন্তু আপনারা তো উত্তম, এই অধমকে ভুলে যাবেন না। আপনাদের সকলের রাতুল চরণে এই অধমের শত সহস্র কোটি প্রণাম। ভাগবত বিশ্রাম অর্থের কীর্তন করবে। আজকে তো বিশ্রামের দিন, আপনাদের নৃত্য করার হয়তো গতকালকে অভিলাষ ছিল, সেটা পূর্ণ হয়নি। আমার যে আন্টি কীর্তন করবে সে যেন একটু নৃত্য করার মতো কীর্তন করে, বাবারা মায়েরা যাতে সবাই, আচ্ছা, যেভাবে ভালো হয় সেভাবে কীর্তন করে আনন্দ করুন। আমি একটু জয়ধ্বনি দেব। এই যে বস্ত্র, গীতা, ফল যে দান করেছেন, আমাকে নয় ব্যাসদেবকে দান করেছেন, আমি এটাই মনে করব। এটাই হচ্ছে আচ্ছা, বুঝতে পারছি আমি। তারপর কমিটির আঙ্কেল, দাদা ভাই এদের আশীর্বাদ করবেন। আসেন, হরি বল। তো কমিটির সকলকে আশীর্বাদ কি করবেন জানেন? যাতে প্রতি বছর যেন এমন করে সাধুর বৃন্দাবন তারা তৈরি করতে পারে, এই আশীর্বাদ তাদের করবেন। তাদের দান যেন কোনোদিন বিফলে না যায়, এই আশীর্বাদ তাদের করবেন। হরি বল। সবাই শিব মন্দির, দুর্গা মন্দির, দিঘিপার শিব মন্দির, দুর্গা মন্দির এই কমিটির পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে শাড়ি, গীতা, ফল দান করেছে। তাদের মনোবাসনা যেন পূর্ণ হয়, আশীর্বাদ করবেন। তারা যেন এইভাবেই একজোট হয়ে যেন এই কৃষ্ণ নামের বাজার যেন তৈরি করতে পারে। এবং আমরা এখনো ভাগবতের ধ্বনি দেওয়ার পরে এখানে আরতি কীর্তন হবে। আপনারা সবাই একটু দাঁড়াবেন, একটু সবাই জয়ধ্বনি